ছোট্ট বন্ধুরা, নদিয়া জেলার বগুলা নামের একটি ছোট গ্রামে বসবাস করত হরিধন নামে এক চাষি। তার আপন বলতে কেউই ছিল না। একা জীবনে সে চাষ করাকেই নিজের সব বলে মনে করত। চাষের জমিকে সে নিজের মায়ের মতোই ভালোবাসত। সে যেমন পরিশ্রমী ছিল, তেমন খুব সৎ ছিল। প্রত্যেক দিন খুব ভোরে উঠে সে তার গরু নিয়ে মাঠে যেত চাষ করার জন্য। সারাদিন মাঠে চাষ করার পর বিকেলে বাড়ি ফিরে আসত। কিন্তু ভগবানও যেন তার পরীক্ষা নিতে চায়। এক বছর বৃষ্টি না হওয়ায় গ্রামে খরা দেখা দিল। কেউ আর চাষ করতে পারল না। কিন্তু হরিধন আশা ছাড়ল না। সবাই তাকে বলল, এই খরায় চাষ করে কি হবে? তোমার জমি ফসল দেবে না। কিন্তু হরিধন এর উত্তরে বলল, জমি যদি মা হয়, তাহলে মা কি তার সন্তানকে না খাইয়ে রাখতে পারবে? এরপর সে নিজের জমানো শেষ পুঁজি দিয়ে ভালো জাতের বীজ কিনল ও খুব পরিশ্রম করে চাষ করল। এবং সবশেষে বৃষ্টির জন্য অপেক্ষা করতে লাগল। কিন্তু এইবার ভগবানও যেন তার প্রতি সহায় হল। ঠিক সময়ে বৃষ্টি হল এবং টানা 7 দিন পর্যন্ত প্রবল বৃষ্টি ও সাথে বজ্রপাত হল। ফলে হরিধনের জমি সবুজ ফসলে ভরে গেল। এরপর সে আরও উৎসাহের সঙ্গে চাষ শুরু করল। সে ফসলের খেয়াল রাখতে শুরু করল। এরপর সঠিক সময়ে তার জমি পাকা ফসলে সোনালি হয়ে উঠল। এই দেখে গ্রামের সবাই, যারা হরিধনকে পাগল বলেছিল, তারাও তাকে সম্মান করতে লাগল। সবাই তাকে হাত জোর করে নমস্কার জানাতে লাগল এবং গ্রামে তাকে নিয়ে সবাই আলোচনা করতে লাগল। এতে হরিধনের মনোবল আরও বেড়ে গেল। এরপর সে গ্রামে খুব সম্মানের সাথে জীবন কাটাতে লাগল। পরিশ্রমী সফলতার চাবিকাঠি।